কোনো রকম কাট ক্রিজ না করেও কিভাবে কাট ক্রিজ এফেক্ট দিয়ে একটা সুন্দর আই মেকআপ করবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। আমি আজকের আই মেকআপটা হ্যান্ডের উপর প্র্যাকটিস দেখিয়েছি, কারণ সব সময় আমাদের সবার মডেল শুধু আই মেকআপ প্র্যাকটিসের জন্য যে মডেল করব সেটা সামর্থ্য হয়ে ওঠে না, তাই তোমরা এইভাবে হ্যান্ডের উপরও প্র্যাকটিস করে নিতে পারো। তো আমি এখানে আইব্রো এবং একটা আইর মেজারমেন্ট করে ড্র করে নিয়েছি। তারপর আউটার কর্নার থেকে একটা মিডল ব্রাউন কালার বলতে পারো, একটু রেডিশ ব্রাউন কালারটাকে নিয়ে একটা ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিয়েছি। মানে বলতে পারো আমি একটা ক্রিজ লাইন কল্পনা করে নিয়েছি, যাতে আমি আই মেকআপটা করার সময় কোনো রকম কিছু প্রবলেম না হয়। তো যাই হোক, দুটো চোখেই আমি ভালোভাবে ক্রিজ লাইনটাকে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে ঠিক কালারের ওপরে বসিয়েছি এবং দেখো রাউন্ড মোশনে ব্লেন্ড করছি। তোমাদের কিন্তু মোশনটা অবশ্যই রাউন্ডে রাখতে হবে। তোমরা যখনই ব্লেন্ড করবে কোথায় কিভাবে ব্লেন্ড করতে হবে সেই মোশনটা কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু আইব্রো মানে আই মেকআপের যে আই শ্যাডোগুলো সেগুলো খুব একটা ভালো পিগমেন্টেশন দেবে না। দেখো একটা চোখে অলমোস্ট আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর তোমরা যদি রাইট প্রসেসে ব্লেন্ড করো তাহলে মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিট লাগে ব্লেন্ড হতে, খুব বেশি সময় লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুদিক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা ছোট পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি এবং তাতে ডার্ক ব্রাউন শ্যাডোটা নিয়ে কর্নারে ভি করে অ্যাপ্লাই করছি, একদম কিন্তু আউটার কর্নারে, ঠিক আছে। আর এখানে দেখো আমি ভির মতন করে অ্যাপ্লিকেশনটা করছি। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পার্টে আমাদেরকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সুন্দরভাবে ব্লেন্ড করতে হয়। যাই হোক, এটাকেও আমি সুন্দরভাবে আগের কালারের সাথে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে আমার দুটো কালার ভালোভাবে পপ আউট হয়ে আসে। আর দেখো অল্পক্ষণই ব্লেন্ড করলে এটাও সুন্দরভাবে আমার ব্লেন্ড আউটটা হয়ে যাবে। এরপর আমি এখানে কিন্তু কোনো রকম কাট ক্রিজ করব না, শুধুমাত্র যে মিডিয়াম কালারটা ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করেছিলাম সেই মিডিয়াম কালারটাকে আবার মিডিলে ভালোভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখানে আমি ভালোভাবে পিগমেন্টেশনটা দেওয়ার জন্য সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। দুটো চোখে ভালোভাবে আমার মিডিয়াম কালারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ইনারে আমি একদম লাইট যে নিউড কালারটা হয় ওই কালারটা লাগাচ্ছি, একদম স্কিন কালারের সাথে মিশে যাবে এমন একটা কালার আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে একদম মিডিয়ামে একটা গোল্ড শিমার শেড লাগিয়েছি। এখানে আমার মাথার জন্য না ঠিক ফোকাসটা বোঝা যায়নি, আমি ভুলে মাথাটা দিয়ে দিয়েছিলাম, তাই বলে দিচ্ছি তোমাদেরকে। মিডিলে আমি একদম গোল্ড শিমার শ্যাডোটা লাগিয়েছিলাম এবং তার পাশে একটু হোয়াইট শিমার শ্যাডো দুটোকে লাগিয়েছিলাম। আর এটাকে ব্রাশের মাধ্যমে কাট করেছি, এমন একটা এফেক্ট দিয়েছিলাম, কিন্তু এখানে কোনো রকম কনসিলার দিয়ে কাট আমি করিনি। যাই হোক, এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে প্রথম ব্ল্যাক শ্যাডো দিয়েছি আর তারপর মিডিয়াম শ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিলাম। এবার লাইনার পরিয়ে দিচ্ছি আমি। এটা আমি হ্যান্ডে করেছিলাম তাই একটু লাইনারটা আমার উঁচু নিচু হয়ে গেছে দুদিকের চোখে, কিন্তু এটা যখন তোমরা চোখে করবে তো লাইনারটা সুন্দরভাবে তোমাদের হয়ে যাবে। তো যাই হোক, লাইনার পরিয়ে নেওয়ার পরে আমি একটু ফলস লেস টেনে নিয়েছিলাম যাতে একটু চোখটা আমার অরিজিনাল এরকমভাবে এফেক্ট আসে। তো ব্যাস, এটা করে আমি কমপ্লিট করলাম। তোমরা অরিজিনাল আইতে মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। তো এই ছিল পুরো আই মেকআপটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো এইভাবে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই।